إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم صلى الله على محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله عليه মুআজ্জাজ হাজিরিন সম্মানিত মুসল্লিয়ান কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহনশাহী দরবারে আলিশানি লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মুতাবাররাক মুআজ্জাজ দিনে ফজিলতপূর্ণময় দিনে ইয়াউমুল জায়েজার দিনে রমাদানুল মুবারকের পরে রোজাদারকে পুরস্কৃত করবার দিনে ঈদুল ফিতরের সালাত আদায় করবার জন্য এই মহল্লা কেন্দ্রিক সকল মুসল্লিয়ানে কেরামদের থেকে বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো গুটি কয়েকজন নাখানদান নালায়েকদেরকে গুনাহগারদেরকে অত্যন্ত মায়া করে মুহাব্বত করে ভালোবেসে সকলের আগে আগে ঈদগাহে আসবার জন্য তৌফিক দান করেছেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহনশাহী দরবারে কাইমানো বাক্যে হৃদয়ের সকল আবেগ অনুভূতিকে উজাড় করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে সিংহসার দুলের ন্যায় বাগের গর্জনের ন্যায় মুসলিম কণ্ঠে বীরের মতো একবার কালিমাত শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আনোয়ারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ইয়াউমুল জায়েজার ফাদাইলগুলো সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। প্রিয় ভাইরা, আজকে হচ্ছে ঈদের দিন, ইয়াউমুল ঈদ, আনন্দের দিন, খুশির দিন। ঈদুল ফিতর, ফিতর শব্দের অর্থ হচ্ছে ভঙ্গ করা, ভেঙে ফেলা, গুড়িয়ে ফেলা, নস্যাৎ করে দেওয়া। অর্থাৎ ঈদুল ফিতরের দুইটা অর্থ। এক নাম্বার,
রোজাদার আজকের দিনে রোজা রাখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী 30 দিন সিয়াম সাধনা পালন করবার পরেই আজকের দিনে আর সিয়াম সাধনা পালন করবে না, আজকের দিনে সিয়াম ভেঙে ফেলবে। 2 নাম্বার, আজকের দিনের আরো একটা অর্থ, এই দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট চিত্তে যারা সিয়াম সাধনা পালন করেছে, এই দীর্ঘ 30 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টের চিত্তে যারা এই দীর্ঘদিন পর্যন্ত তারাবির সালাত আদায় করেছে, এই রমাদানুল মুবারকের শেষ দশকের বেজর রাত্রিতে যারা লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাজদা করেছে, ওই সকল ব্যক্তিদের জন্য আজকে হচ্ছে ঈদুল ফিতর, অর্থাৎ আজকে হচ্ছে তাদের জন্য গুনাহ ক্ষমায়ের দিন। ভেঙ্গে ফেলা, নস্যাৎ করা, গড়িয়ে ফেলা, জ্বালিয়ে পড়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তাদের গুনাহগুলোকে বিলীন করে দিবে, আজকে তাদের গুনাহগুলোকে নস্যাৎ করে দিবে, আজকে তাদের গুনাহগুলোকে সবগুলোকে ধ্বংস করে দিবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুনাহগুলোকে শেষ করে দিবেন, মুমিনের গুনাহগুলোকে নস্যাৎ করে দিবেন, মুমিনের গুনাহগুলোকে বিলীন করে দিবেন, মুমিনের গুনাহগুলোকে ধ্বংস করে দিবেন, এটা হচ্ছে মুমিনের জন্য আনন্দ। এই যে মুমিনের জন্য আনন্দ, এটাই হচ্ছে একজন মুমিনের জন্য আনন্দ, একজন মুমিনের জন্য ঈদ। পৃথিবীতে একজন মুমিনের জন্য আনন্দ আর কি হতে পারে? যেই দিন মুমিনের গুনাহগুলোকে ক্ষমা করা দেওয়া হবে, যেই দিন মুমিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, সেই দিনই হচ্ছে মুমিনের জন্য আনন্দের দিন, সেই দিনই হচ্ছে মুমিনের জন্য ঈদের দিন। এই জন্যই আজকের এই দিনের নামকরণ করা হয়েছে ঈদুল ফিতর। শাওয়াল মাসের 1 তারিখের নাম হচ্ছে ঈদুল ফিতর, অর্থাৎ আনন্দের দিন। কেন আনন্দের দিন? এই দিন মুমিনকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এই দিন মুমিনকে আল্লাহ তাআলা প্রিয় বান্দা করে নেন, এই দিন মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ঘোষণা করে দেন। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, আজকে ঈদের দিন। আজকের ঈদ কাদের জন্য? আজকের ঈদ কার জন্য? আজকের ঈদ কি আমাদের মধ্যে যে ব্যক্তি সব থেকে সুন্দর জামা গায়ে দিবে, আজকের ঈদ কি তার জন্য? আজকের ঈদ কি তার জন্য যে খুব সুন্দর পারফিউম মারবে, তার জন্য কি আজকে ঈদের দিন? আজকের দিন কি তার জন্য যে খুব সুন্দর করে শেভ করে আসছে, তার জন্য? আজকের ঈদ দিন কি তার যে খুব সুন্দর করে চুলের কাটিং দিয়েছে, আজকের ঈদ কি তার জন্য? না। আজকের ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ আল বুখারীর বর্ণনায় হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের ঈদ হচ্ছে তার জন্য, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ঈমানের সহিত সওয়াবের আশায় যেই ব্যক্তি রমাদানুল মুবারকে সিয়াম পালন করেছে, তার জন্য আজকে ঈদের দিন। আজকের দিন তার জন্য ঈদের দিন। যেই ব্যক্তি রমাদানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করেছে, আজকের দিন তার জন্য ঈদের দিন। তার মানে যেই ব্যক্তি রমাদানুল মুবারকে সিয়াম পালন করে নাই, কন্টিনিউ সিয়াম ছিল না, একটা ছিল আরেকটা ছিল না, অসুস্থতা অথবা সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে সিয়াম ভঙ্গ করেছে, সে যদি আজকের দিনে ঈদগাহে অনেক সাজুগুজু করে আসতে পারে, অনেক দামি দামি পোশাক পরে আসতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত ওই ব্যক্তির জন্য আজকের দিন ঈদের দিন নয়। 2 নাম্বার, আজকের দিন কার জন্য ঈদের দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ আল বুখারীর 38 নম্বর হাদিস, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমাদানুল মুবারকে কিয়ামুল লাইল তারাবি আদায় করেছে, যেই ব্যক্তি রমাদানুল মুবারকে তারাবি আদায় করেছে, ওই ব্যক্তির জন্য আজকে হচ্ছে ঈদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমাদানুল মুবারকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ঈমানের সহিত
ইয়াকিনের সহিত সওয়াবের আশায় যে ব্যক্তি রমাদানুল মুবারকে তারাবি আদায় করেছে, কিয়ামুল লাইল আদায় করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। ওই ব্যক্তির জন্য আজকে হচ্ছে ঈদের দিন, ওই ব্যক্তির জন্য আজকে হচ্ছে ক্ষমার দিন, ওই ব্যক্তির জন্য আজকে হচ্ছে আনন্দের দিন। এখন যে ব্যক্তি রমাদানুল মুবারকে তারাবি আদায় করে নাই, যে ব্যক্তি রমাদানুল মুবারকে কিয়ামুল লাইল করে নাই, ওই ব্যক্তির জন্য আজকে ঈদের দিন নয়। হতে পারে অনেক দামি জামা গায়ে দিয়ে আসবে, হতে পারে অনেক সুন্দর পারফিউম গায়ে দিয়ে আসবে, হতে পারে অনেক লাখপতি কোটিপতি ধনী অনেক সম্পদের মালিক, কিন্তু ওই ব্যক্তির জন্য আজকের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য ঈদের দিন নয়। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ আল বুখারীর বর্ণনায় 37 নম্বর হাদিস হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের দিন গুনাহ ক্ষমার দিন, ঈদের দিন, আনন্দের দিন ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি রমাদানুল মুবারকের শেষ দশকে বেজর রাত্রিতে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছে, লাইলাতুল কদর খুঁজেছে, ওই ব্যক্তির জন্য আজকের দিন হচ্ছে ক্ষমার দিন, ঈদের দিন, আনন্দের দিন। তাহলে যেই ব্যক্তি রমাদানুল মুবারকের শেষ দশকে বেজর রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করে নাই, লাইলাতুল কদর খোঁজাখুঁজি করে নাই, ওই ব্যক্তির জন্য আজকের দিন গুনাহ ক্ষমার দিন নয়, আনন্দের দিন নয়, ঈদের দিন নয়। প্রিয় ভাইরা, আমরা 3টা হাদিস থেকে জেনেছি আজকের দিন ওই ব্যক্তির জন্য ক্ষমার দিন, ওই ব্যক্তির জন্য আনন্দের দিন, ওই ব্যক্তির জন্য ঈদের দিন। এক, যেই ব্যক্তি রমাদানুল মুবারকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম রেখেছে। 2, যেই ব্যক্তি রমাদানুল মুবারকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করেছে। 2, 3, যেই ব্যক্তি রমাদানুল মুবারকে শেষ দশকে বেজর রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বন্ধু বানানোর জন্য বেজর রাত্রিতে আল্লাহ তাআলাকে সাজদা করেছে, কান্নাকাটি করেছে, আল্লাহ তাআলার কাছে নিজের অপরাধের জন্য ছোট হয়েছে, ওই ব্যক্তির জন্য আজকের দিন ঈদের দিন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠাে আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষের জন্য সিয়ামকে আবশ্যক করেছেন তাকওয়া অবলম্বনের জন্য, মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি কাকে বলে? তাকওয়া কাকে বলে? মুত্তাকি কাকে বলে? তাকওয়া কাকে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো যে মুত্তাকি কাকে বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি দুনিয়ার মধ্যে যদি তুমি চলতে যাও, রাস্তার মধ্যে কাঁটা আছে, কাঁটা, তখন তোমার নিচে কাঁটা, তোমার ডানে কাঁটা, তোমার বামে কাঁটা, তখন তুমি কিভাবে চলাফেরা করবা? ব্যক্তি যখন বললেন, ইয়া আমিরাল মুমিনিন তারাকতু, আমি তখন রাস্তার মধ্যে হাঁটা চলা করব এমন ভাবে যাতে রাস্তার একটা কাঁটাও যাতে আমার গায়ের মধ্যে না বেঁধে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়ার মধ্যে চলার পথে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে এমন ভাবে আঁকড়ে ধরবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে এমন ভাবে আঁকড়ে ধরবা, দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো আগ্রাসন যাতে তোমাকে আক্রমণ করতে না পারে, এইভাবে চলার নাম হচ্ছে তাকওয়া। ইমাম ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ তাকওয়ার 7টা স্তর বর্ণনা করেছেন। ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ বলছেন, যেই ব্যক্তির মধ্যে 7টা জিনিস থাকবে ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। যেই ব্যক্তির মধ্যে 7টা জিনিস থাকবে ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। ইমাম ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ বলছেন, 1 ইবাদাতুল্লাহ, 1 ইবাদাতুল্লাহ খালিয়ুন আনিশ শিরক, ইবাদাতুল্লাহ খালিয়ুন আনিশ শিরক। ইমাম ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ বলছেন, তাকওয়ার 7টা স্তর, তাকওয়ার 7টা স্তর। 1,
যেই ব্যক্তি ইবাদত করবে ইবাদতের মধ্যে কোনো শিরিক থাকবে না, ইবাদতের মধ্যে কোনো শিরিক থাকবে না, খুলুস শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকবে, মুতাবাআতুস সুন্নাহ থাকবে, তার ইবাদতের মধ্যে শুধুমাত্র আল্লাহর জন্য থাকবে, মানুষকে দেখানোর জন্য থাকবে না, পরিবারকে দেখানোর জন্য থাকবে না, সমাজকে দেখানোর জন্য থাকবে না, নিজেকে বড় মনে করবে না, অহংকার করবে না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে আল্লাহকে, সাজদা করবে আল্লাহকে, বিপদে পড়লে সাহায্য চাইবে আল্লাহর কাছে, অসুবিধায় পড়লে দোয়া করবে আল্লাহর কাছে, কোন কবরে নয়, কোন মাজারে নয়, কোন ব্যক্তির কাছে নয়, কোন নেতার কাছে নয়, কোন ধন সম্পদ মালিকের কাছে নয়, কোন সমাজের প্রতিপত্তি মানুষের কাছে নয়, শুধুমাত্র আল্লাহর কাছে ধারণা দিবে, ওই ব্যক্তি হচ্ছে এই শিরক মুক্ত আমল। এটা হচ্ছে তাকওয়ার প্রথম নাম্বার লেভেল। আমি বিপদে পড়েছি এমনটা নয়, আমি দুনিয়ার কোন বিষয় কোন মানুষের কাছে গিয়ে, হতে পারে কবরে, হতে পারে মাজারে, হতে পারে কোন আলেমের কাছে, হতে পারে কোন পীরের কাছে, হতে পারে কোন নেতার কাছে, হতে পারে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে, হতে পারে সমাজের কোন ধনবান ব্যক্তির কাছে, হতে পারে সমাজের কোন প্রতিপত্তি ক্ষমতাবান ব্যক্তির কাছে, ভাই আমি তো বিপদে পড়েছি, আমারে আপনি একটু সহযোগিতা করেন। আপনি যদি সহযোগিতা না করেন আমার তার হবে না, উপরে আল্লাহ নিচে আপনি, আপনি ছাড়া তো আর আমার উপায় নেই। শিরক, স্পষ্ট শিরক, স্পষ্ট শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরক মুক্ত আমল যে ব্যক্তি করবে তাকওয়ার প্রথম নাম্বার লেভেল তার অর্জন হয়ে গেছে। দুই নাম্বার হচ্ছে মুরাকাবা করা। সূরাতুল আহজাব 52 নম্বর আয়াত, 22 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা, ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা। ব্যক্তি মুরাকাবা করবে। মুরাকাবা মানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে গবেষণা করবে। আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে গবেষণা করার পরে নিজে নিজে মুরাকাবা করবে যে আমি কত অপরাধ করেছি, আমি কত গুনাহ করেছি, আমি আল্লাহর কত নাফরমানি করেছি, আমি গোপনে কত গুনাহ করেছি, আমি প্রকাশ্যে কত গুনাহ করেছি, কত মানুষের হক নষ্ট করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত মেয়ের দিকে হাত বাড়িয়েছি, কত মেয়ে নিয়ে আমি ধারণা আমার মনের ভিতরে লালন করেছি, কত হারাম ভাবে আমি অর্জন করেছি, কত মানুষের মাথায় বাড়ি দিয়েছি, কত সম্পদ আমি হারাম ভাবে অর্জন করেছি। এই সকল গুনার কথা সে স্মরণ করবে। স্মরণ করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে। কত মানুষের মনোকষ্ট আমি দিয়েছি, কত মানুষের বিবশ শিকায়েত আমি করেছি, কত মানুষের সমালোচনা আমি করেছি, কত মানুষকে আমি কষ্ট দিয়েছি। এসব কিছু চিন্তা করবে আর আল্লাহর কাছে কাঁদবে। মুরাকাবা করা, চিন্তা চেতনা করা, মুরাকাবা করা। 3 নাম্বার আল ইকতিসাদ ওয়াল ই'তিদাল ফিল ইবাদাত। আল ইকতিসাদ ওয়াল ই'তিদাল ফিল ইবাদাত, সকল আমলকে সমানভাবে গুরুত্ব দেওয়া, সকল আমলকে সমানভাবে গুরুত্ব দেওয়া, কোন আমলকে ছোট করে না দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল বিধানগুলো নিয়ে এসেছেন, সকল বিধানকে সমানভাবে গুরুত্ব দেওয়া। আল্লাহ তাআলা যত নির্দেশনা দিয়েছেন সকল নির্দেশনাকে সমানভাবে মানা। ইসলাম শুধু মসজিদে নয়। আমি যদি মনে করি শুধুমাত্র ইসলাম হচ্ছে মসজিদে, আমি কিভাবে সালাত আদায় করব, কিভাবে রুকু করব, কিভাবে সাজদা করব, কিভাবে ওযু করব, শুধুমাত্র এটার মধ্যেই ইসলাম, না, এটার মধ্যে ইসলাম নয়। শুধুমাত্র এটার মধ্যেই ইসলাম নয়। একজন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে ইসলাম, সকল ক্ষেত্রে ইসলাম, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত সকল পর্যায়ে ইসলাম। আমাকে সালাত যেভাবে ইসলাম শেখায়, আমি হালাল ভাবে ইনকাম করব সেটাও ইসলাম আমাকে শেখায়। আমি মানুষের সাথে কথাবার্তা বলবো মিষ্টি মিষ্টি ভাষায়, নরম নরম ভাষায়, মৃদু মৃদু ভাষায়, এটাও ইসলাম আমাকে শেখায়। রাস্তা দিয়ে হাঁটবো, ডান পাশ দিয়ে হাঁটবো, এটাও ইসলাম আমাকে শেখায়। আমি কৃষি কাজ করব, সেটাও ইসলাম আমাকে শেখায়। অন্যের জমি থেকে কোনো পানি চুরি করব না, ফসল চুরি করব না, কীটনাশক চুরি করব না, অন্যের কাছে কোনো ফাঁকি দিব না। আমি চাকরি করব, ইসলাম আমাকে শেখায়। আমি ব্যবসা করব, ইসলাম আমাকে শেখায়। আমি নিজের যে কোনো উদ্যোক্তা হব, ইসলাম আমাকে শেখায়। শুধুমাত্র ইসলাম মসজিদে নয়। আমার পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার অধীনস্থদেরকে দিন শিক্ষা দেব, আমার স্ত্রী, আমার আপনজনদেরকে পর্দাকে আবশ্যক করব। আমি আনন্দের নামে উল্লাসের নামে বেহায়ার দিকে ঠেলে দেব না। এটা হচ্ছে ইসলাম। আনন্দের নামে উল্লাসের নামে বেহায়ার দিকে ঠেলে দিব না। আল ইকতিসাব ওয়াল ই'তিদাল ফিল ইবাদাত, সকল ক্ষেত্রে ইসলাম।
আমি সামাজিক ভাবে পাচ্ছি না, রাষ্ট্রীয় ভাবে পাচ্ছি না, না থাক, কিয়ামতের আগে তো একদিন হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন কিয়ামতের আগে সব পৃথিবীতে ইসলামের পতাকা উঠবে, কিয়ামতের আগে সব পৃথিবীতে একসাথে ইসলামী হুকুমত কায়েম হবে, ইসলামী শরীয়ত কায়েম হবে, খেলাফত কায়েম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখন আমার ক্ষমতা নাই, আমি পাচ্ছি না, রাষ্ট্রে পাচ্ছি না, সমাজে পাচ্ছি না, আমার পরিবারে তো আমি পারবো, আমার পরিবারের প্রত্যেককে তো আমি দিন শিক্ষা দিতে পারবো, আমার পরিবারের প্রত্যেককে তো আমি পারবো। প্রিয় ভাই আমার, আল ইকতিসাব ওয়াল ইতিদাল ফিল ইবাদাত, সকল ক্ষেত্রে দ্বীনকে সমানভাবে প্রাধান্য দেওয়া। এই যে ঈদের সালাতে আসলাম, ঈদের সালাত ওয়াজিব, ঈদের সালাত ওয়াজিব। আজকে তো আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে তো আর সাহারির জন্য উঠি নাই। অন্যদিন তো সাহারির জন্য উঠলে ফজরের সালাত জামাতে আদায় করতাম। হতে পারে আজকে অনেক ভাই আজকে আমি ফজরের সালাত আদায় করি নাই, ফজরের সালাত ফরজ, ঈদের সালাত ওয়াজিব। কি দাম, কি দাম, কি লাভ! ফজর পড়ি নাই, ফরজ পড়ি নাই, ঈদের নামাজ পড়তে আসছি। কি দাম আর কি লাভ! এরকম ঈদের নামাজ একবার কেন 1 কোটি বার পড়লেও 2 রাকাত ফরজ সালাতের কি যেই দাম হবে, সেই গুরুত্ব হবে, সেই সমান হবে? হবে না, হবে না। অনেক ভাই থাকতে পারি, অনেক ভাই থাকতে পারি, কারণ অন্যদিন তো সাহারির জন্য উঠেছি, সালাত আদায় করেছি, ইচ্ছায় অনিচ্ছায় আজকে হয়তো বা হয় নাই, হতে পারে। আমি আপনাকে বিনয়ের সহিত বলবো, আপনি ফজরের সালাত যদি আদায় করেন আলহামদুলিল্লাহ, আর যদি আপনার যদি কিসমত যদি খারাপ হয়, যদি আদায় করতে না পারেন, আপনি জোহরের সালাতের আগে আপনি কাজা করে নেবেন, অবশ্যই আদায় করে নেবেন। প্রিয় ভাই আমার, আলোচনা সংক্ষেপ। 4 নাম্বার আল ইখলাসু ফিন নিয়্যাহ, তাকওয়ার 4 নাম্বার লেভেল হচ্ছে সকল কিছু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার মায়ের নয়, আমার বাবার সন্তুষ্টির জন্য নয়, আমার স্ত্রীর সন্তুষ্টির জন্য নয়, ইমাম সাহেবের সন্তুষ্টি নয়, খতিব সাহেবের সন্তুষ্টি নয়, সমাজের মানুষের সন্তুষ্টি নয়, আমার নেতার সন্তুষ্টি নয়, আমার এমপির সন্তুষ্টি নয়, আমার মন্ত্রীর সন্তুষ্টি নয়, আমার শুধুমাত্র মাওলার সন্তুষ্টির জন্য। আমি যেই কোনো কাজ করবো আল্লাহর সন্তুষ্টি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি। প্রিয় ভাইরা, কোন ক্ষেত্রে অহংকারকে দেখা যাবে না, অহংকার প্রকাশ করা যাবে না। আমরা অনেক ভাই একটু টাকা হয়েছে, একটু আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছে, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা পদবি দিয়েছে, আমার অহংকার, আমি তো একটা কিছু, আমার ছাড়া কি আর কোনো কিছু হয়? সূরাতুল লুকমান 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন, লা তামশি ফিল আরদি মারাহা, লা তামশি ফিল আরদি মারাহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা বলছেন, তুমি অহংকার করতেছো, আমার জমিন থেকে বের হয়ে যাও। আমার জমিনে থাকার তোমার অধিকার নাই, তুমি অহংকারী, আমার জমিন থেকে বের হয়ে যাও, পৃথিবী থেকে তুমি বের হয়ে যাও, তুমি কোথায় যাবা চলে যাও, তুমি অহংকার করে আমার জমিনে থাকতে পারবা না। লা তামশি ফিল আরদি মারাহা, তুমি অহংকার করে আমার জমিনে থাকতে পারবা না। প্রিয় ভাই আমার, পৃথিবীতে মানুষ অহংকার করে রূপ, পৃথিবীতে অহংকার করে মানুষ সম্পদ, পৃথিবীতে অহংকার করে মানুষ জ্ঞান, অনেক জ্ঞান, পৃথিবীতে অহংকার করে মানুষ পদবি, কোন একটা পদবি, দুনিয়াবি কোন পদবি, এই সকল কিছুকে মানুষকে অহংকারী করে তোলে। প্রিয় ভাই আমার, অহংকার হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলা, কোন মানুষের জন্য অহংকার নয়। এই জন্যই ভাই অহংকারকে ছেড়ে দিতে হবে। যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না ভাই, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না। বুঝবো কিভাবে আমি অহংকারী হয়ে উঠছি কিভাবে? যদি আমার আচার আচরণ, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার সবকিছু চলন বলন কেমন কেমন পরিবর্তন, মুরব্বীরা কষ্ট পায়, যুবকেরা কষ্ট পায়, আমার উপরে বিভিন্ন জনের অভিযোগ, আমি মানুষকে কষ্ট দিচ্ছি, আমি মানুষের হক মেরে খাচ্ছি, আমি মানুষের পিছনে লেগে আছি, শুধুমাত্র আমারটাই সঠিক, শুধুমাত্র আমারটাই সঠিক, দুনিয়ার সব বেঠিক, শুধুমাত্র আমারটা ঠিক। এটা হচ্ছে অহংকার ব্যক্তির আলামত। আমাকে এবং আপনাকে মুক্ত হতে হবে। প্রিয় ভাই আমার, 5 নাম্বার তাকওয়া, মুত্তাকি হওয়ার জন্য 5 নাম্বার মুতাবাআতুস সুন্নাহ, সুন্নাতের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা অনুমোদন দিয়েছেন সব সুন্নাত, কোনো কথা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা অনুমোদন দিয়েছেন সব সুন্নাত। আমার পছন্দ হলেও সুন্নাত, আমার পছন্দ না হলেও সুন্নাত, আমার ভালো লাগলেও সুন্নাত,
আমার ভালো না লাগলেও সুন্নাত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্যই সুন্নাত। সব ক্ষেত্রে সুন্নাতকে খুঁজতে হবে। আমরা অনেকে সুন্নাতকে হালকা করে দেখি, এটা সুন্নাত কি হইছে, থাক, এটা তো মুস্তাহাব, থাক, কি হইছে। না ভাই, সুন্নাতকে আমাকে মানতে হবে। 6 নাম্বার তারকুল বিদআহ। তারকুল বিদআহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু নিষেধ করেছেন সব কিছু বাদ দিতে হবে, বিদআতকে বাদ দিতে হবে। 7 নাম্বার কাসবুল হালাল। হালাল খেতে হবে। হালাল হালাল হালাল। ও ভাই, গতকালকে আমরা একটা হাদিস, এই হাদিসটা শুনেছিলাম। একজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কবুলিয়তের জন্য, একজন ব্যক্তির তাকদীর পরিবর্তন হওয়ার জন্য দুইটা জিনিস শর্ত। 1 হালাল, 2 চোখের পানি। 1 হালাল, 2 চোখের পানি। ও ভাই, হালাল 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 যে ব্যক্তি করবে তার জন্য আল্লাহ তাআলা সকল কিছু উন্মোচন করে দিবে। আল্লাহ তাআলা উন্মোচন করে দিবে। আপনি হিসাব করেন, আপনার মাস শেষে আপনার ইনকাম কত? 50,000, 20,000, 15,000, 10,000, 5,000, আপনার কত টাকা ইনকাম? আপনার ইনকামের মধ্যে আপনি হিসাব করেন কত পার্সেন্ট হালাল, কত পার্সেন্ট হারাম। হালাল হচ্ছে যে দায়িত্ব, ওই দায়িত্ব পরিপূর্ণ আদায় করার পরে, পরিপূর্ণ আদায় করার পরে যেটা আসবে সেটার নাম হালাল, সেটার নাম হালাল। সব বাদ দেন, আমি আমাকে দিয়ে উদাহরণ দেই। এখানে আমি খতিবের দায়িত্ব পালন করি। আমি মনে করলাম যদি হক কথা যদি বলি, যদি সভাপতির গায়ে লাগে, সেক্রেটারির গায়ে যদি লাগে, সুতরাং আমাকে এদিক সেদিক ঘুরিয়ে ফিসিয়ে কথা বলতে হবে, নাহলে আমার চাকরি থাকবে না। তাহলে মাস শেষে আমার যে সম্মানে থাকবে হারাম। কারণ আমি চাকরি বাঁচানোর জন্য আমি কাজ করেছি, আল্লাহর কোরআনকে আমি লুকাইছি। আল্লাহ তাআলা হাসরের মাঠে আমার জিহ্বা কাটবে। কোরআন এবং সুন্নাহর কথা বললে পৃথিবীর যেই মানুষ মনে কষ্ট নিক না কেন আমাকে বলতে হবে। আপনি মাঠে কাজ করেন, আপনি মালিক থাকলে খুব সুন্দরভাবে কাজ করেন, মালিক না থাকলে আপনি ফাঁকি দেন। মালিক থাকলে পেশাব করতে গেলে 5 মিনিট, মালিক না থাকলে আধা ঘন্টা। মালিক থাকলে আপনি নাস্তা করতে গেলে 10 মিনিট, মালিক না থাকলে আধা ঘন্টা। তার মানে দিন শেষে আমি 600 টাকা 700 টাকা হারাম, সম্পূর্ণ হারাম। আমি অফিসে ডিউটি করি 6 ঘন্টা 7 ঘন্টা আমার ডিউটি। আমি বস থাকলে খুব সুন্দরভাবে কাজ করি, বস না থাকলে একটু ফেসবুকিং, একটু ইমো, একটু হেলান দেওয়া, একটু সময় কাটানো। আমার মাস শেষে যে স্যালারি আসবে হারাম। আমি ব্যবসা করি, আমার ব্যবসার মধ্যে আমি 2 নম্বরই মাল দিই। মানুষের সাথে মিথ্যা কসম করে করে আমি ব্যবসা করি, 2 নম্বরই করে করে ব্যবসা করি। হারাম হারাম হারাম। আমি শিক্ষার্থীদেরকে ঠিকভাবে পড়াই না, শুধুমাত্র ফাঁকি ঝুঁকি দিই। মাস শেষে আমি বেতন নিই, হারাম। আমি যেই কোনো পেশাজীবী হই, আমার দায়িত্ব যদি আমি পরিপূর্ণ যদি পালন না করি, মাস শেষে আমার যেটা আসবে এটা হারাম। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলার কাছে কবুলিয়তের জন্য 1 নম্বর শর্ত হালাল। 1 নম্বর শর্ত হালাল। এই শরীর হালাল হতে হবে, এই জামা হালাল হতে হবে, এই পোশাক হালাল হতে হবে। তাহলে আল্লাহ তাআলার কাছে কবুলিয়তের 1 নম্বর ধাপ আমি পেরিয়ে গেলাম। 2 নম্বর চোখের পানি। 2 নম্বর চোখের পানি। আল্লাহ তাআলার কাছে কবুলিয়তের জন্য 2 নম্বর শর্ত চোখের পানি। যে যত বেশি আল্লাহর কাছে চোখের পানি ছাড়বে, সেই তত বেশি আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত। যে যত বেশি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছাড়বে, সে তত বেশি আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইজা আরাদা শাইআন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আইয়ারুদ্দাহুমা সিফরান, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে দিতে আল্লাহ তাআলার কাছে লজ্জা করে। ও ভাই, রমাদানুল মুবারক তো চলে গেল, গুনাহ ক্ষমা হয়েছে কিনা আমি তো জানি না, আপনি তো জানেন না। অনেক ভাই এখানে আছেন, রমাদানুল মুবারকে হাত তুলে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছাড়ার মতো সময় আপনার হয় নাই, সুযোগ আপনার হয় নাই। আপনি ব্যস্ত, সারা জীবনও ব্যস্ত, সারা বছরও ব্যস্ত, রমজান মাসেও আপনি ব্যস্ত। আল্লাহর কাছে চোখের পানি ছাড়বেন এই সময় আপনার নাই। আপনাকে বস বকা দিলে আপনার চোখের পানি আসে, আপনাকে আপনার মা বকা দিলে, আপনার স্ত্রী বকা দিলে, আপনার বাবা বকা দিলে, আপনার শ্বশুর শাশুড়ি বকা দিলে, আপনাকে কোনো রাজনৈতিক ব্যক্তি যদি ধমক দেয়, আপনার চোখের পানি আসে। আপনি কোনো বিপদে পড়লে দুনিয়ার মানুষের কাছে হাত পায়ে ধরে আপনার চোখের পানি আসে, কিন্তু গুনাহ ক্ষমার জন্য আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি আমার আসে না। হায় হায়, এটা হচ্ছে আমাদের জন্য আফসোস, আমাদের জন্য আফসোস। পুরো রমাদান মুবারক গেল, আমি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে নিজের গুনার জন্য বলার সুযোগ পাই নাই, হুজুর সময় নাই।
আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে প্রিয় ভাই আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন যে হালাল এবং চোখের পানি, এই দুইটা জিনিস। আমি সংক্ষেপে আলোচনা শেষ করব। তাকওয়া অর্জনের 7টা উপায়: 1, শিরক মুক্ত আমল করা; 2, নিজের সকল বিষয় গুনাহ নিয়ে মুরাকাবা মুশাহাদা করা; 3, সকল আমলকে সমানভাবে প্রাধান্য দেওয়া; 4, নিয়ত ইখলাস, নিয়তকে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করা; 5, সুন্নাতের অনুসরণ করা; 6, বিদআতকে বাদ দিয়ে দেওয়া; 7, হালাল খাওয়া, হালাল খাওয়া, হালাল খাওয়া। প্রিয় ভাই আমার, সর্বশেষ যে মেসেজ দিয়ে সালাতে চলে যাব সরাসরি, ভাই রমাদানুল মুবারক তো শেষ হয়ে গেল। আজকে তো ঈদের দিন, আজকে তো আল্লাহ তাআলা ক্ষমা করবে। যে ব্যক্তি রমাদানুল মুবারকে সিয়াম ছিল তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে, তার জন্য আজকে ঈদের দিন। যে ব্যক্তি রমাদানুল মুবারকে তারাবি সালাত আদায় করছে তার জন্য আজকে ঈদের দিন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে। যে ব্যক্তি লাইলাতুল কদরের শেষ দশকের বেজর রাত্রিতে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছে তার জন্য আজকে ঈদের দিন। এই ছাড়া আমি যত সাজুগুজু করে আসি না কেন, যত দামি দামি জামাই পরে আসি না কেন, যত সুন্দর করে শেভ করি না কেন, যত সুন্দর করে কাটিং দিই না কেন, যত সুন্দর করে পারফিউম মারি না কেন, আমার জন্য আজকে ঈদের দিন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রিয় ভাই, আজকে রমাদানুল মুবারক শেষ। আমি সকল ভাইকে পায়ে পড়ে বলবো, ভাই আমার, রমাদানুল মুবারকে যেভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য চেষ্টা করেছেন, রমাদানুল মুবারক শেষ হওয়ার পরেও 5 ওয়াক্ত সালাত জামাতে। ভাই আপনি যত ব্যস্তই থাকেন, যত কিছুই করেন না কেন, আমি আপনাকে বলবো 5 ওয়াক্ত সালাতটা নিশ্চিত করেন। 5 ওয়াক্ত সালাতটা নিশ্চিত করেন ভাই আমার। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত। আপনি যেখানেই থাকেন, আপনি মাঠে থাকেন, ঘাটে থাকেন, অফিসে থাকেন, যেখানেই থাকেন, আপনি 5 ওয়াক্ত সালাতটা আদায় করেন ভাই আমার। 2 নাম্বার, হালাল 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 হালাল। 3 নাম্বার, ভাই অন্যের হক নষ্ট করব না। অন্যের গীবত শিকায়েত, অন্যের সমালোচনা, অন্যের বিরুদ্ধে লেগে থাকা, অন্যের হক নষ্ট করব না ভাই আমার। শিরক করলেও আল্লাহ তাআলার কাছে এক পর্যায়ে কান্নাকাটি করে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, কিন্তু অন্যের হক আল্লাহ তাআলা ক্ষমা করে না। বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করে না। হাসরের ময়দানে আমি যে আরেকজনের নামে সমালোচনা করলাম, আরেকজনের গীবত শিকায়েত করলাম, আরেকজনের বিরুদ্ধে কথা বললাম, হাসরের মাঠে ওই ব্যক্তি আমার নামে মামলা করবে। এবারে আল্লাহ তাআলা বলবে, যাও ওর কাছে ক্ষমা চাও, ক্ষমা তো দিবে না। তখন আল্লাহ তাআলা আমি যে আরেকজনের সমালোচনা করলাম, আরেকজনের নামে মিথ্যা কথা বললাম, আরেকজনের গীবত শিকায়েত করলাম, আমার নেক আমল তাকে দিয়ে দিবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য ভাই সব বাদ দি, সব বাদ দি, সমালোচনা বাদ দি, মিথ্যা বাদ দি। আমি সর্বশেষ 3টা কথা বললাম, 3টা কথা বললাম। রমাদানুল মুবারক শেষ, আমার যাতে সালাত যাতে মিস না হয়, ঈদের দিন ঈদের আনন্দের নামে সালাত যাতে মিস না হয়। 2 নাম্বার বলেছিলাম হালাল খাবো, 3 নাম্বার বলেছিলাম অন্যের হক নষ্ট করব না। সর্বশেষ যেই অনুরোধটা করব ভাই, রমাদানুল মুবারক অনেক মায়েরা কোরআন তেলাওয়াত করছে। রমাদানুল মুবারক শেষ হয়ে গেলে কোরআন তেলাওয়াত শেষ হয়ে যায়। আমি মুরব্বী বাবাদেরকে বলবো, আমার মায়েদেরকে, বোনদেরকে তাকিদ দিবেন, কি তোমাকে তো রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে দেখলাম, এখন করো না কেন? রমজান মাসে না হয় 2 পারা পড়ছে, 1 পারা পড়ছে, রমজান ছাড়া কি 1 পৃষ্ঠা পড়তে পারবে না? এজন্যই যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে আল্লাহর রহমত। সূরাতুল আনফালের আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানি শক্তি বৃদ্ধি হওয়ার একটা, সেটা হচ্ছে ঈমানি শক্তি বৃদ্ধি হওয়ার মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে তার ঈমানি শক্তি তত বেশি বাড়বে। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাকেও ক্ষমা করো, আপনাদেরকেও ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন, প্রিয় বান্দা বানাবেন, তাদের সাথে আমাকেও কবুল করো, আপনাকেও কবুল করো, আল্লাহুম্মা আমিন।